মিস ইউনিভার্সের বেশ কয়েকটি ধাপ পেরিয়ে আসে পিপলস চয়েস, যেখানে জনভোটের মাধ্যমে সেই প্রতিযোগীকে নির্ধারণ করা হয় যিনি সেমিফাইনাল বা ফাইনালে উত্তীর্ণ হবেন। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মিস ইউনিভার্স জেতার সম্ভাবনা নিয়ে চলছে তুমুল আলোচনা। থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্সের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েসের ভোটিং পর্বে সেরা ৩-এ উঠে এসেছিলেন মিথিলা। এখন মিথিলার পিপলস চয়েস বিভাগে মোট ভোট পড়েছে ১,৬৪,৯৫৩টি। এর আগে গতকাল মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল পেজ জানিয়েছিল মিথিলা পেয়েছেন ১,২৬,৫০৯ ভোট। তবে এখন সেটা আরও বাড়লেও ঘন্টায় ঘন্টায় বদলে যাচ্ছে ভোটের হিসাব। বর্তমানে মিথিলার চেয়ে ভোটে এখন এগিয়ে আছেন চিলি, ফিলিপাইন ও মেক্সিকোর প্রতিযোগী। চাইলে বাংলাদেশ থেকে যে কেউ মিথিলাকে ভোট করে তাকে এগিয়ে রাখতে পারবেন। এরই মধ্যে মিথিলার জন্য অভিনয় শিল্পী এবং মডেলিং অঙ্গনের অনেকেই ভোট চেয়েছেন, যার মধ্যে আছেন জয়া আহসান, রুনা খান, মুমতাহিনা জয়া, জান্নাতুল পিয়া, সামিরা খান মাহি সহ অনেকেই। তবে মিথিলাকে ভোট করতে চাইলে প্রথমে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে গেট ভোট নির্বাচন করতে হবে। তারপর পিপলস চয়েস সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করা যাবে। এরপরও প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেওয়া যাবে। আপনি যতগুলি অ্যাড দেখবেন ততগুলি আমাকে ভোট দিতে পারবেন। গত ১৮ সেপ্টেম্বর ঢাকার অলকের গ্রিন হাউসে এক বর্ণিল আয়োজনে মিথিলার মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট পরিয়ে দেন অভিনেত্রী তমা মির্জা ও মডেল জান্নাতুল পিয়া। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্সের মুকুট পরলেন মিথিলা। ২০২০ সালেও মিথিলার মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট উঠেছিল। সেবার কোভিড পরিস্থিতি সহ একাধিক কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তিনি। এবার মিস ইউনিভার্সে অংশ নেওয়ার আগে প্রশিক্ষকদের মাধ্যমে নিজেকে গ্রুমিং করেছেন বাংলাদেশি মডেল। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের নন্থাবুরির পাক ক্রেটার ইম্প্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানের শেষে গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিক তার উত্তরসূরিকে মুকুট পরিয়ে দিবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।